নিশ্চয়ই সবাই ভালো, তাই না? কক্সবাজার, ঢাকা টু কক্সবাজার এই প্রথম আমার ঢাকার বাইরে ব্লগ করা। তো আপনার সবাই আমার ব্লগটি দেখবেন। আমরা উঠলাম হচ্ছে ইয়েতে হানিফ এন্টারপ্রাইজে। এটা আমাদের সায়দাবাদ থেকে ছাড়ছে, সায়দাবাদ থেকে ডিরেক্ট একদম কক্সবাজার নিয়ে নেওয়া। আপনাদের সব সাথে নিয়ে জার্নিটা করবো, আমার সাথে থাকবেন, ঠিক আছে? আর এখানে আমার মামার বাড়ি আছে, আমার বাবা ভাই আসবে, আমার বান্ধবী আছে, সবার সাথে দেখা হবে। ঈদ করবো আমরা কক্সবাজার মামার বাড়িতে। তো চলেন সবাই মিলে ঘুরে আসি। আমরা এবার ঈদ কোথায় করবো? কক্সবাজারে, আমাদের নানুর বাসায়। নানুর বাসায়? ওকে, মামারা থাকবে, নানু থাকবে, একটা খালামণি আসছে, অনেক মজা করবো আমরা, আপনারা আমাদের সাথে থাকবেন। এটাই আমার ঢাকার বাইরের প্রথম ট্যুর। তো এই প্রথম ট্যুরেই আমার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আজকে যখন আমি রওনা দিই এত পরিমাণ বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল গাইস, বিশ্বাস করতে পারবেন না। প্রচুর বৃষ্টি আর বজ্রপাত, বাইরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বজ্রপাত হচ্ছে। তো রোজার মাস, তা আমরা এভাবেই রওনা দিয়েছি। আর যেহেতু আমি বাইরের খাবার খাই না, সেহরির জন্য আমি খাবার নিয়ে গিয়েছিলাম। তো বাইরের খাবার আমার হাজবেন্ডও পছন্দ করে না, আমার বাচ্চারাও না। তো এগুলো আমি বাসা থেকে খাবার নিয়ে গিয়েছি। হোটেলে আমরা সেহরি করলাম, সেহরির সময় আমাদের দিয়েছে, গাড়ি থামিয়েছে একটা হোটেলে, ওখানে আমরা সেহরি করলাম। অনেক অনেক যাত্রী ছিলেন যারা বাসা থেকে খাবার নিয়ে আসছেন। সেহরির পর আবার গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ি চলছে আর বাইরের ওয়েদারটা দেখেন কত ভালো লাগছে। নতুন সূর্য উঠছে, ভোরের আলো ফুটছে, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। যারা কক্সবাজারে গিয়েছে তারা তো জানেনই এই ইয়েটা খুব ভালো লাগে, কিন্তু খুব ভালো লেগেছে। তা আপনারা যাবেন কক্সবাজার ঘুরতে, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। গাড়িটা চলতে চলতে বিভিন্ন জায়গায় ব্রেক দিচ্ছিল, বিভিন্ন রেস্টুরেন্টে। তো যাত্রীরা নামছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো রোজার দিন যেহেতু, তাই সব ফাঁকা ছিল, খুব একটা ইয়ে ছিল না, মানুষ ছিল না। আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল, গাড়িগুলো দাঁড়িয়েছিল আমাদের জন্য। যাত্রীরা নামছে, বাইরে যাচ্ছে, হাঁটাহাঁটি করছে। এত লং জার্নিতে আসলে গাড়িতে বসে থাকা খুব টাফ, কোমর লেগে যায়। আরও গাড়ি এসে থামছে শর্ট ব্রেকের জন্য। তো পুরো জার্নিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, আমার বাচ্চারাও খুব এনজয় করেছে। আমরা এখন কক্সবাজার পৌঁছে গেছি, এখন আমার ছোট ভাই আসতেছে আমাদের নিতে। কেমন লাগতেছে তোমাদের? আমার কলাতলিতে নেমে আমরা অটো নিয়েছি, যেহেতু ডলফিন মোড় থেকে আমাদের যেতে হবে তেজকুনিপাড়া, ওইখানে আমার মামার বাড়ি। তো সেখানে যাচ্ছি আমরা। আর মামার বাড়িতে যেহেতু যাব, কিছু ফল মিষ্টি নেওয়ার জন্য আমরা বাজারও ঘুরি। তো বাজারের পুরো ফুটেজটা আমি নিয়েছি। এখানে আমি দেখলাম তরমুজের দামটা আমাদের ঢাকা থেকে এখানে কম। তরমুজ আমাদের ঢাকায় তো কেজিতে বিক্রি করে, এখানে পার পিস হিসেবে বিক্রি করছে। 300 টাকা আর এগুলো
এই ভেজা আছে, এই ভেজা আছে, এটা হচ্ছে 140 টাকা। বড় আলু হচ্ছে 300 টাকা করে, ওটা 250 টাকা। আজি যেন হতা এন গোলাই লজাবৰ খাই আনতে গোলাই লে আজি এটো খাইছে এদিন কি খাই আনতে নবরে আজি খাইলে মাশাআল্লাহ আল্লাহ এর দিয়ে হাতত তো গিয়া আছে এখানে তেজকুনি পাড়ার যে বাজারটা, এলাকার বাজার, সেই বাজারে বেশিরভাগ মাছগুলোই ছিল সাগরের। আমাদের দেশি মাছ খুব কম ছিল, যেহেতু কক্সবাজার বলে কথা, এখানে আসলে সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যাচ্ছে। আর তরকারির বাজারটাও ঘুরে দেখলাম আমরা, মাছ, শুটকির বাজারটা। তো শুটকি বাজারে কিন্তু এলাকার শুটকি বাজার হিসেবে মোটামুটি ভালো শুটকি ছিল। কক্সবাজারে তো শুটকির জন্য খুব ভালো শুটকি পাওয়া যায়, তাই না? বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায়। তো শুটকি মার্কেট যেটা, সেখানে এখন আমি যাইনি, মাত্র আসছি, মাত্র তো কক্সবাজারে আসলাম। চাপা এগুলো না না তুমি মুখে দাও ছোটা মাছ টাকা পিস 50 টাকা। শুকনো বড়ই। তেজকুনি পাড়ায় আসার পর এখানে আমি দেখলাম মিষ্টির দোকানটা খুব রেয়ার, এখানে মিষ্টির দোকান খুব একটা পাওয়া যাচ্ছিল না। তো এখানে দেখলাম টেস্টি ট্রিট নামের একটা উদ্বোধন হচ্ছে, আজকে উদ্বোধন ছিল। তো সেখান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম মামার বাড়ির জন্য, যেহেতু জামাই যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই না? তো মিষ্টি নিলাম ওদের এখানে সাজানো হচ্ছে, যেহেতু এটা ওপেনিং হচ্ছে। আপনারা যারা কক্সবাজার আত্মীয় বাড়ি যাবেন বেড়াতে, যদি মিষ্টি নিতে চান, অবশ্যই আপনি রাস্তা থেকে নিতে হবে। কুমিল্লায় যখন নাকি থামায় তখন কিন্তু মিষ্টিটা নেওয়া যায়। তো আমরা একটা ভুল করেছি যে কুমিল্লা থেকে মিষ্টিটা নিয়ে নিই। আমি তো খুব একটা জানতাম না যে ওইখানে আসলে মিষ্টিটা পাওয়া যাবে না, উচিত ছিল কুমিল্লায় নেমে তারপর এখান থেকে মিষ্টিটা সংগ্রহ করা। তো যাই হোক, টেস্টি ট্রিটের মিষ্টিটাও কিন্তু খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। বলো ঈদ মোবারক গাইস। এটা হচ্ছে রান্না কিচেন আমার মামির। এই হচ্ছে আমার মামার বাড়ি, যেখানে আমি বেড়াতে এসেছি। তো আমার মামা মামি, আমার মামাতো ভাইয়েরা, ওরা একটু ধার্মিক ফ্যামিলি, তো ক্যামেরা কনসিয়াস, তো এই জন্য আগে ক্যামেরার সামনে আসছে না। তো আবার এই হচ্ছে পুরো ভিডিওটা। এখানে আবার ওরা কবুতর পালে। আমার মামা মামি হচ্ছে ক্যামেরা কনসিয়াস, তো এই জন্য ওনাদের ক্যামেরাটা নিচ্ছি না আমি, আমাদের ছবিটা আমি দিই না। কর্নার হচ্ছে দুইটা, টিন শেড বাড়ি যেহেতু, দুইটা কর্নার। এই কর্নারটাতে আমি আছি আর ওই কর্নারটাতে মামা মামি আছে। এই কর্নারটাতে আমি আর আমার ভাই শাহেদ, যেটা বড় ভাইটা, ও আছি, আমরা এখানে থাকছি। আর এটা মামার দোকানের সব জিনিসপত্র এখানে রাখা হয়েছে। তা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভাই শাহেদের রুমটা, আর এটা হচ্ছে আমার রুম, মানে আমি যেই রুমটাতে আছি আর কি, আমি আছি এই রুমটাতে, সরি, এই রুমটাতে আমি আছি। আর এটা হচ্ছে কিচেন, যেহেতু আমাদের কিচেন দরকার হয় না, এটা ওয়েস্ট। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই ছিল আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঢাকার বাইরে এই প্রথম আমার ব্লগ। তো কেমন লাগলো কক্সবাজারের এই ব্লগটা? আর আমরা যে কয়েকদিন থাকবো, প্রতিদিন একটা করে ব্লগ করব, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, সেই ব্লগগুলো আমি এরপরে দিব। আপনারা সবাই দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।